রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সম্মানিত সুধী, দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের পক্ষ থেকে আয়োজিত বাৎসরিক জলসার মান্যবর জিম্মাদার ভাইয়েরা ও ছাত্রছাত্রীদের উপর জ্ঞান উৎসর্গকারী সম্মানীয় শিক্ষক মহাশয়গণ ও সুদক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানে একরাম সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে বক্তব্যের প্রয়োজন। আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে যে হাদিসটি পাঠ করেছি তার সারমর্মের মাধ্যমেই আজকে আমার বক্তব্যকে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়, আর শিক্ষার মাধ্যম হলো মক্তব। সুতরাং মক্তবের প্রয়োজন দিবালোকের মতো উজ্জ্বল, এটা বর্ণনার অবকাশ রাখে না। কারণ যখন বাতিলপন্থী ইসলামকে বিলুপ্ত করার চক্রান্ত করেছে, আমাদের বাচ্চাদের দিল থেকে ইসলামকে হরণ করার চেষ্টা করেছে ও আগামী শিক্ষা পলিসির নামে কুশিক্ষা ও আমাদের ব্যবহার আচারকে অসচ্চরিত্রে পরিণত করছে, এমন এক করুণ পরিস্থিতিতে বক্তব্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার অপেক্ষা রাখে না। মুহতারাম উপস্থিতি, বক্তব্য কেবল কোরআন ও হাদিস শেখার প্রতিষ্ঠান নয়। এখানে কেবল দ্বীনের পাঠ শেখানো হয় না, বরং এখানে জাতিকে ন্যায় নীতি এবং উত্তম চরিত্রবান শিক্ষা দেওয়া হয়। বক্তব্য সত্যের পথে চলার শিক্ষা দেয়, ইনসাফ ও আদর্শের শিক্ষা দেয়, মিথ্যা ও ধোঁকা থেকে বিরত থাকার শিক্ষা দেয়, পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকার শিক্ষা দেয়, অপচয় অসামাজিক কর্ম থেকে বিরত থাকার শিক্ষা দেয়, সমাজে জাতিকে সত্যের দিশারি দেখানোর শিক্ষা দেয়, দেশ ও জনসাধারণের খিদমত করার শিক্ষা দেয়। মোট কথা উত্তম আদর্শ ও সৎ চরিত্রে উচ্চ শিখরে পৌঁছে দেয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ে আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শিক্ষা দিতে চাই না এবং তাদেরকে উত্তম আদর্শবান শিক্ষা দেওয়ার ইচ্ছা রাখি, কিন্তু যেখান থেকে তারা উত্তম আদর্শ পাবে সেখানে তাদেরকে পাঠাই না। মক্তব মানে আমরা মনে করি কেবল কোরআন ও হাদিস শেখার জায়গা, কিছু কায়দা ও কয়েকটি দোয়া কালাম এখানে শিখতে পারবে, এটি না শিখলেও চলবে। বরং এই মক্তব থেকে আমাদের প্রজন্ম ফরজে আইনের দিন শিখতে পারবে, যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। প্রাথমিক দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর অপরিহার্য ফরজ। সম্মানীয় উপস্থিতি, মক্তব মানে উত্তম চরিত্রের আধার, মক্তব মানে মুমিনদের হারানো সম্পদ ফিরে পাওয়ার মাধ্যম, মক্তব মানে ইলমে ওয়াহী সূত্রপাত, মক্তব মানে কোরআনের হক আদায় করে শেখা, মক্তব মানে হাদিসের আলোকে নিজের জীবনকে উজ্জ্বল করে তোলা, মক্তব মানে সুন্নতি জীবন গড়া, মক্তব মানে হালাল ও হারামের মধ্যে পার্থক্য শেখা, মক্তব মানে আল্লাহ ও রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করা, মক্তব মানে হক ও বাতিলের মধ্যে পার্থক্য শেখা, মক্তব মানে সমাজে জাতির খিদমত করা, মক্তব মানে দেশ ও দেশবাসীর কল্যাণ কামনা করা, মক্তব মানে পিতামাতা ও প্রতিবেশীর হককে জানা, মক্তব মানে ইসলামের বিধান অনুযায়ী সমাজকে সত্যের দিশারি দেখানো, মক্তব মানে আমানতের ব্যবসায়ী হওয়া। মোট কথা মক্তব অবশ্যই শিক্ষার মাধ্যমে উত্তম আদর্শ মানুষ গড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, মক্তব কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি নাম নয়, বরং এটি একটি ইতিহাস ও বিপ্লব। এটি একটি সচেতন মা যে তার সন্তানদেরকে বুকে ধারণ করে দেয় এমন একটি কোরআন যা সৃষ্টিদের সামনে হয়ে যায় সবকিছুই বিলীন, যে তার সন্তানদের অন্তরে দিয়ে দেয় এমন এক মহামানবের আদর্শ যিনি মানুষদেরকে শিখিয়েছিলেন ভ্রাতৃত্বের পাঠ, যে তার সন্তানদের মুখে ফুটিয়ে তোলে এমন এক অসাধারণ ভাষা যা শুনলে মানুষ হয়ে যায় মুগ্ধ, যে তার সন্তানদের জন্য সুগম করে এমন এক রাস্তা যার প্রতীক হয়ে মানুষ জান্নাত যেতে পারে। এটি একটি এমন মা যে তার সন্তানদেরকে শেখায় বৃদ্ধ পিতামাতার হক, যার মাধ্যমে সে তার বৃদ্ধ পিতামাতার খিদমত করে জিতে নিতে পারে নিজের জন্য জান্নাত। বিশ্বজাহানের নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ে নিজের সন্তানের জান্নাত। সম্মানীয় হাজিরিন, এই মক্তব প্রতিষ্ঠানের জন্য আমাদের বুজুর্গগণ অনেক কুরবানি দিয়েছেন এবং এই প্রসঙ্গে হযরত আলী মিয়া নাদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাদের প্রজন্মের ঈমানকে বাঁচাতে যাও তাহলে আমাদের প্রয়োজনে একবেলা খেয়েও আর একবেলা না খেয়েও আমাদের বাচ্চাদেরকে মক্তব অথবা মাদ্রাসায় দিনী শিক্ষার জন্য পাঠাতে হবে। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের বাচ্চাদেরকে মক্তব অথবা মাদ্রাসায় দিনী শিক্ষার জন্য পাঠাবে ইনশাআল্লাহ। এই সামান্য কথা আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। নারে তাকবীর, নারে তাকবীর। শালিকা মতি মসজিদের সম্পাদক
কাজী মনিরুজ্জামান, আপনি যেখানেই থাকুন অবিলম্বে আমাদের ডায়াসের কাছে চলে আসুন। কাজী মনিরুজ্জামান, আপনি যেখানেই থাকুন অবিলম্বে অল্প সময়ের জন্য আমাদের মঞ্চের কাছে চলে আসুন। আমাদের বক্তব্যের এই ছাত্রের বক্তৃতাতে আমি অত্যন্ত গর্বিত ও খুশি হয়ে তোমাকে 100 টাকা হাদিয়া করলাম। খাবার খাবে তুমি, আর ওর গিফটটা দিয়ে দাও, একটা গিফট তোমাকে। এই বক্তৃতাটা পরিবেশন করে আমাদের মগরাহাট জোনের সমস্ত বক্তব্যের একটা কম্পিটিশন হয়েছিল। সেই কম্পিটিশনেতে ও সেকেন্ড না থার্ড হয়েছিল, সেকেন্ড হয়েছিল। সেকেন্ড হয়ে সেকেন্ড থেকে ও প্রাইজ জিতে নিয়ে এসছে। জি হ্যাঁ, ফার্স্ট হতো না হলে, মানে বক্তৃতা চলাকালীন মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, ফলে থমকে গিয়ে গুলিয়ে ফেলেছিল। যাই হোক, মাশাআল্লাহ। তো বক্তৃতা শুনে আপনাদের কেমন মনে হচ্ছে? নারায়ে তাকবীর। শালিকা মতি মসজিদ দিনিয়াত মুক্ত, শালিকা দিনিয়াত মুনাজ্জাম মুক্ত। এর বক্তৃতা খুশি হয়ে আরো একজন 100 টাকা হাদিয়া করলো। মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিক। এবং এই বক্তৃতার মাধ্যমে যে কথাগুলো আমাদেরকে উপহার দিল, আমরা সকলে তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সদাবলতা